হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক ইবিটিএ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 2 আছে, এটা বীরভূম ডিস্ট্রিক্টের অঙ্ক। তো এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটটি আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওগুলো সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো একদিকে আছে বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ। বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে? অর্থাৎ এখানে সময় বা বছর বের করতে হবে। তো আই সমান PRT বাই 100, আই সমান PRT বাই 100, এটা সরল সুদের সূত্র। তাহলে আই সমান সুদের পরিমাণ, পি সমান আসল, আর সুদের হার এবং টি সময়। তাহলে এখানে আই PRT এর মান, কিসের মান কত দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। আই সমান, পি সমান, আর সমান এবং টি সমান। তো টি সমান এখানে বের করতে হবে। আর বার্ষিক সরল 6.14, এটা সুদের হার 6.14%। 424 25 সমান 25/4%। তারপরে আছে কোনো মূলধন 3 গুণ হবে, তাহলে মূলধনটা আমি এক্স টাকা ধরলাম। তাহলে যদি 3 গুণ হতে হয়, তো এখানে 3x সুদ আসল মিলে তার থেকে মূলধন বা আসল বিয়োগ করলাম। বিয়োগ করলে আমরা সুদের পরিমাণটা পাবো। অর্থাৎ এক্স টাকা যদি আসল হয় তাহলে সুদের পরিমাণ 2x টাকা। তাহলে আই সমান PRT বাই 100, এখান থেকে আমরা যেহেতু টি এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করে নিই। PRT সমান 100i, PRT সমান 100i বা টি সমান 100i বাই PR, 100i বাই PR সমান 100 ইন্টু আই এর মান এখানে 2x আছে, বাই পি এর মান এখানে আছে x, এবং আর এর মান আছে 25/4। 100 ইন্টু 2x বাই x ইন্টু 25, আর 4 ওপরে যাবে। তাহলে 4 এবং 25 কাটাকুটি করলে, এই 100 আর 25 কাটলে এখানে 4 25 এবং 100, এক্স আর এক্স কেটে দিলাম। তাহলে 4 4 16, আর এখানে 2, 16 2 32। তাহলে এটা হচ্ছে 32 বছরে। এরপরে 2 দাগে আছে, যদি এক্স সমানুপাতি ওয়াই টু দি পাওয়ার 3/2 হয়, তবে ওয়াই সমানুপাতি কত হবে? এক্স সমানুপাতি ওয়াই টু দি পাওয়ার 3/2। তো এখান থেকে বলা যায় এক্স সমান কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3/2, কে সমান ভেদ ধ্রুবক, বা ওয়াই টু দি পাওয়ার 3/2 সমান এক্স বাই কে, অতএব কে দিয়ে ভাগ করতে হবে যেহেতু কেটা এর সাথে গুণ হিসেবে আছে। এরপরে আমাকে আনতে হবে ওয়াই। তাহলে সেক্ষেত্রে লিখবো ওয়াই টু দি পাওয়ার 3/2, এখানে 2/3 লিখবো, আর এক্স বাই কে এখানেও 2/3 লিখবো। তাহলে উভয় পক্ষ 2/3 পাওয়ারে লিখলাম। তাহলে এর 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, ওয়াই থাকছে। ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 2/3 বাই কে টু দি পাওয়ার 2/3 সমান 1/কে টু দি পাওয়ার 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3। তাহলে এটা একটা ধ্রুবক সংখ্যা কে, তাহলে এই পুরোটা ধ্রুবক হবে, সমান ধ্রুবক ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3। তাহলে ওয়াই সমান ধ্রুবক ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3, অর্থাৎ ওয়াই সমানুপাতি এক্স টু দি পাওয়ার 2/3। তিন দাগে আছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, ওই বৃত্তের
কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তো এখানে দুটো ছবি আঁকবো, একটা ছোট জ্যা একটা বড় জ্যা। তো এখানে প্রশ্নে আছে যে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তাহলে এই যে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত এটি জ্যা 16 সেন্টিমিটার, তাহলে এদিকে 8 সেমি, এদিকে 8 সেমি। তাহলে এখানে যোগ করলাম, আর এটা একটা ত্রিভুজ পেলাম। এটা নিঃসন্দেহে একটা সমকোণী ত্রিভুজ। প্রথম এবি নাম দিলাম জ্যা, আর ও দিলাম বৃত্তের কেন্দ্র। এরপরে ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে 8 সেন্টিমিটার দূরে আর একখানা জ্যা আছে, এই জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। সিডি, এখানে পি নাম দিলাম, এখানে কিউ দিলাম। তাহলে আমাকে বের করতে হবে সিডি সমান কত। তাহলে প্রথমে কি করব? প্রথমে এই যে ত্রিভুজ থেকে এই বৃত্তের ব্যাসার্ধ বের করে নেবো, অর্থাৎ ওয়ে বের করে নেবো। ত্রিভুজ এপিও সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ ওয়ে সমান বের করে নেব। তারপরে ওপি সমান 15 সেন্টিমিটার ও এপি সমান এই টোটাল জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার ছিল, তার হাফ সমান 8 সেমি। তাহলে পিথাগোরাসের সূত্র নিয়ে, আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলির মধ্যে সম্পর্ক পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ওএ এর মান জানি না, বের করব। ওপি এর মান 15 সেন্টিমিটার পেয়েছি, ওপি এর মান 15 সেন্টিমিটার, আর এপি এর মান এখানে 8 সেন্টিমিটার, সমান 15 15 225 প্লাস 8 8 64, 225-এর সাথে যোগ করব 64, 9 8 2 সমান 2 8 9, এটা হলো 17 স্কোয়ার। তাহলে ওয়ে স্কোয়ার সমান যদি 17 স্কোয়ার হয়, অতএব ওয়ে সমান 17। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 17 পেয়ে গেলাম। এখন এই সিও যুক্ত করে আর একখানা সমকোণী ত্রিভুজ আমরা পাচ্ছি, এই ত্রিভুজটা। তো এই ত্রিভুজটার নাম সিও কিউ, ত্রিভুজ সিও কিউ সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা সিকিউ বের করব, আর সিকিউকে ডবল করলে এই জ্যায়ের দৈর্ঘ্য পাবো। তাহলে আমাদের উদ্দেশ্য সিকিউ বের করা। ত্রিভুজ যার সিকিউ বের করতে হবে। আচ্ছা, ওসি এটা বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ 17 সেন্টিমিটার। তবে ও কিউ হচ্ছে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব। তো কেন্দ্র থেকে দূরত্ব প্রশ্নে বলা আছে 8 সেন্টিমিটার দূরে বলা আছে, তাহলে এটা 8 সেন্টিমিটার। তাহলে এখানে একই রকমভাবে ওসি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, বা ওসি এটা হলো 17 স্কোয়ার সমান ও কিউ এর মান 8 স্কোয়ার প্লাস সিকিউ এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে লেখা যায় 17 সুতরাং 2 8 9 সমান 8 8 64 প্লাস সিকিউ স্কোয়ার, বা সিকিউ স্কোয়ার সমান 2 8 9 মাইনাস 64, বা সিকিউ স্কোয়ার সমান এটা হলো 2 5 2 2 5, বা এটা 2 2 5 মানে 15 স্কোয়ার করলে 2 2 5 হয়, অর্থাৎ সিকিউ সমান 15। তাহলে
আমাকে সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। সিডি হলো 15 এর ডবল সমান 30 সেন্টিমিটার। তাহলে জ্যা এর দৈর্ঘ্য আমরা পেলাম 30 সেন্টিমিটার। এরপর চারের দাগে আছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে উচ্চতা ডাইরেক্ট দেওয়া নেই, কিন্তু বা ত্রিজ্যক উচ্চতাও ডাইরেক্ট দেওয়া নেই, এখানে শীর্ষকোণের মান বলা আছে। তাহলে ছবিটা পরিষ্কার করে আঁকতে হবে আগে। আমরা এখানে একটা সমবাহু ত্রিভুজই আঁকবো, কারণ শঙ্কুর ভূমি এবং শীর্ষবিন্দু মিলে একটা সমবাহু ত্রিভুজই গঠন করবে। যেহেতু 60 ডিগ্রি বলা আছে, তো প্রথমে আমি সমবাহু ত্রিভুজের বাহু এঁকে নিলাম। এরপরে শঙ্কুর ভূমিটা এইভাবে আঁকতে হবে। এটা শঙ্কুর ব্যাসার্ধ, ভূমিটা একটু ডার্ক করে দিলাম। এই কোণটা 60 ডিগ্রি। আচ্ছা, এখানে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল। আর তো এখানে জানি, এখানে আর এর মান আছে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার এল জানতে হবে, অর্থাৎ ত্রিজ্যক উচ্চতা জানতে হবে। আমি এ বি সি নাম দিলাম, এ বি সি। তাহলে যেহেতু শীর্ষকোণের মান 60 ডিগ্রি আছে, এই ভূমি সংলগ্ন কোণ দুটোর মানও 60 ডিগ্রি করে হবে, কারণ এই কোণটার মান এবিসি, এই কোণটার নাম এসিবি, সমান তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তার থেকে শীর্ষকোণ বিয়োগ করলাম 60 ডিগ্রি। যে কোণ হবে তাকে দুভাগে ভাগ, অর্থাৎ বাই 2, সমান বিয়োগ করলে 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি করে। অতএব এ বি সি সমবাহু ত্রিভুজ, কারণ এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি পাচ্ছি আমরা। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে যার এবি সমান এসি সমান বিসি। তাহলে বিসি এদিকটা 14 আর এদিকটা 14, তাহলে 14 প্লাস 14 সেমি সমান 28 সেন্টিমিটার। তাহলে এই ত্রিজ্যক উচ্চতা পেলাম 28 সেন্টিমিটার। অতএব ত্রিজ্যক উচ্চতা, যেটা কিনা এবির সাথে সমান বা এসির সাথে সমান, এটা হলো 28 সেন্টিমিটার। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। তো পাইয়ের জায়গাতে 22-এর সাথে বসাতে হবে, আর আর এর জায়গাতে এখানে 14 আর 14 28, তাহলে আর এর জায়গাতে 28, এবং যেটা এলও বেরোলো না, আর এর জায়গাতে 14 ব্যাসার্ধ 14, আর এখানে 28। এটা হবে ঘন না বর্গ সেমি, এখানে যেহেতু ক্ষেত্রফল সেহেতু বর্গ সেমি লিখতে হবে। তাহলে 14 দুগুণ 28, এখানে 2, 28 দুগুণ 56, আর এদিকে 22, গুণ করলে উত্তর আসবে। তাহলে 56 দুগুণ 112, 56 দুগুণ 112, তাহলে সমান 1232 বা 1232। তো এটা হলো 1232 বর্গ সেমি। এরপরে 5 দাগে আছে কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত? তো বৃত্তের চাপ
বৃত্তচাপের দৈর্ঘ্য, যেটা এস দিয়ে লেখা হয়, এটা 44 সেন্টিমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ, কোণ যেটাকে থিটা বলবো, এটা 45 ডিগ্রি, কিন্তু আমি রেডিয়ান করে নিতে হবে, তাহলে ইন্টু পাই সি বাই 180 ডিগ্রি। আমরা যে চাপ এবং ব্যাসার্ধ এর মধ্যে সম্পর্ক জানি এবং কোণের মধ্যে সম্পর্ক জানি, সেটার ক্ষেত্রে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হয়। তাহলে এটা হলো 4 সমান পাই সি বাই 4 ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা জানি যে এস সমান আর থিটা বা আর সমান এস বাই থিটা, বা আর সমান এস এর মান এখানে 44 এবং থিটার মান পাই সি বাই 4 সমান 44 ইন্টু, এটা উল্টে লিখতে হবে, 4 বাই পাই সমান 44 ইন্টু 4, আর পায়ের মান 22-এ 7 বসালাম, সমান 44 ইন্টু এখানে হবে 4 ইন্টু 7 বাই 22, 22 এবং 44 কাটলে 2, তাহলে এখানে হলো 4 2 8 আর 7 27 56, তাহলে ব্যাসার্ধ হলো 56 সেন্টিমিটার। তারপরে 6 দাগে আছে যে মধ্যগামিতার মাপক 1টি 2টি 3টি নাকি 4টি। আসলে এখানে গড় মধ্যমা সংখ্যা গুণমান 3টি। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়, এটা হবে 1 বছরে। 4 প্লাস √15 3/3/2 প্লাস 4 মাইনাস √15 পাওয়ারে 3/2 সমান কে ইন্টু √10 হলে কে এর মান কত হবে? 4 প্লাস √15 পাওয়ারে 3/2 প্লাস 4 মাইনাস √15 পাওয়ারে 3/2 সমান কে √10। তাহলে এখানে আছে 4, এক কাজ করি, এই যে 4 প্লাস √15x এই টোটালি সংখ্যা 2 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে গেল 8 প্লাস 2 √15, আর নিচে হবে 2, কেন কি 2 দিয়ে ওপরে গুণ করেছি, তাহলে নিচে একটা 2 আনতে হবে, পাওয়ারে 3/2 প্লাস এখানে একই রকমভাবে 8 মাইনাস 2 √15/2 পাওয়ারে 3/2 সমান কে √10। এখন এই লেখা যায় 5 প্লাস 3 প্লাস 2 √15/2, এখানে 5 প্লাস 3 মাইনাস 2 √15/2 পাওয়ারে 3/2 সমান কে √10। তাহলে √5 যেটা আছে, এই 5 যেটা আছে √5 হোল স্কোয়ার, 3 যেটা আছে √3 হোল স্কোয়ার প্লাস 2 √15, তাহলে 2 ইন্টু √5 ইন্টু √3, তাহলে 3 5 15, এটা 2 √15 হলো। আর নিচের পার্ট যেটা আছে এটা বাই 2 আছে, পাওয়ারে দিলাম 3/2। তাহলে এটা কি করলাম, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে সাজিয়েছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একই রকমভাবে এই পার্টটাকে সাজাবো, এখানে সাজালে পাবো √5 তার হোল স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 √5 ইন্টু √3/2
পাওয়ারে 3/2 সমান কে রুট 10। তাহলে উপর পার্টটাকে লেখা যায় √5 প্লাস √3 তার হোল স্কয়ার বাই 2 পাওয়ারে হবে 3/2 আর এই পার্টটাকে √5 প্লাস √3 পাওয়ারে 3/2 না এটা হোল স্কয়ার বাই 2 পাওয়ারে থাকবে 3/2 সমান কে রুট 10। তো এই 3/2 এর পাওয়ারে গুণ হবে আর নিচে 2 আছে, তাহলে এর পাওয়ারে যদি গুণ করি আর এই একে 1 আছে 2 এর পাওয়ারে 1 এর সাথে 3/2 গুণ হবে, তাহলে এখানে 2 2 কেটে গেলে √5 প্লাস √3 পাওয়ারে 3 আর এখানে 2 তার পাওয়ারে 3 এর 2 প্লাস √5 এটা হবে মাইনাস √3 পাওয়ারে 3 আর নিচে হবে 2 টু দি পাওয়ার 3/2 সমান কে রুট 10। এখন 2 টু দি পাওয়ার 3/2 এটা দুই জায়গাতে আছে, তাহলে এটা কমন নেব। 1/2 টু দি পাওয়ার 3/2 এটা কমন নিলাম, কমন নিলে থাকবে √5 প্লাস √3 তার হোল কিউব প্লাস √5 মাইনাস √3 তার হোল কিউব, অর্থাৎ এটাকে এ ভাবলে আর এটাকে বি ভাবলে এটা এ কিউব প্লাস বি কিউব সূত্রে আমরা ভেঙে দিতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা জানি সমান এ প্লাস বি হোল স্কয়ার, এই এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এ হলো √5 প্লাস √3 আর বি হলো √5 মাইনাস √3, তাহলে এ প্লাস বি হোল কিউব হলো মাইনাস 3ab, এবি আছে, তাহলে এ হলো √5 প্লাস √3 আর বি √5 মাইনাস √3, তাহলে 3ab হলো 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে √5 প্লাস √3 এটা হলো এ, √5 মাইনাস √3 এটা হলো বি, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সমান কে রুট 10। তাহলে 1/2 টু দি পাওয়ার 3/2 হলো √3 কেটে দিলাম, তাহলে 2√5 তার হোল কিউব তার হোল কিউব মাইনাস 3 এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ √5 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কয়ার সূত্র ব্যবহার করে এটা এভাবে লেখা যায়। আর এখানে √3 কেটে দিলে 2√5, এটা সমান কে রুট 10। তাহলে 2 এর কিউব অর্থাৎ এটা হলো 8, 3 খায় 2 পরপর গুণ করলে 8 হয়, আর বাই 2 আছে অর্থাৎ রুট, তাহলে এটা হলো 1/8 আর নিচে 2 এর জন্য এটা রুট হয়ে গেল। আচ্ছা 2√5 যদি 3 খানা পরপর গুণ করা হয় 2√5, তাহলে 3 খায় 2 এর জন্য হলো 8, 3 খায় 2 এর জন্য 8 আর 3 খানা √5 এর জন্য 5√5 মাইনাস 3, এখানে 5 মাইনাস 3 হবে যেহেতু স্কোয়ার আছে বা রুট আছে, তাহলে 5 মাইনাস 3 অর্থাৎ এটা হয়ে গেল 2 আর এখানে আছে 2√5 সমান কে রুট 10 পাচ্ছি, বা 1 এই যে √8 আছে, তাহলে √8 যদি আমরা ভেঙে লিখলে এখানে 2 ইন্টু 2 আর 5 8 40, তাহলে 40√5 মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12√5 সমান কে রুট 10। 1 এটা দুটো 2 এর জন্য একটা 2 রুটের বাইরে আসবে আর একটা 2 রুটের মধ্যেই থাকছে,
40√5 থেকে 12খানা √5 যদি বিয়োগ করা হয় তাহলে এটা হবে 28√5 সমান k√10। 2 2 কেটে দিলাম, তাহলে 14 দুগুণ 28, তাহলে বা তাহলে বাদিকটা আছে 14√5 নিচে √2, তাহলে কে সমান হবে 14√5 নিচে √2 আর √10 আবার নিচে আসবে, তাহলে বা কে সমান 14√5 বাই √2 ইন্টু √10টা নিচে আসবে, তাহলে এটা সমান হলো 14√5, এটা হলো 5 দুগুণ 10 দুগুণ 20, 14√5 20 দিয়ে ভাঙা যায় 4 5 20, 4 ইন্টু 5 সমান 14√5, 4 বর্গমূল 2, √5 বর্গমূল করা যাবে না, তাহলে রুটের মধ্যে রাখলাম, √5 কেটে দিলাম, এটা হলো 7 দুগুণ 14, তাহলে সমান 7, তাহলে কে এর মান পেলাম 7। তবে 3 দাগে আছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত হবে? তাহলে এখানে উচ্চতা বলা নেই, তাহলে মনে করি লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা এইচ একক, অতএব এখানে বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ বলা আছে, সি সমান 2 পাই আর এইচ, সি সমান, আর ভূমির ব্যাসার্ধ আর একক, আয়তন ভি একক বলা আছে, তাহলে আয়তন ভি, ভি সমান একে না এখানে চোঙ, তাহলে পাই আর স্কয়ার এইচ, অতএব সি আর বাই ভি সমান সি এর মান 2 পাই আর এইচ, আর ব্যাসার্ধ আর বসালাম, তারপরে ভি এর মান পাই আর স্কয়ার এইচ, তাহলে উপরটা গুণ করলে 2 পাই আর স্কয়ার এইচ আর নিচেরটা হলো পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ কেটে দিলাম, তাহলে 2 উত্তর। এরপর 4 দাগ, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পিকিউ, পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ কিউ আর 2√7 সেন্টিমিটার, পি আর সমান কত? তো প্রথমে এখানে একটা বৃত্ত এঁকে নিলাম, এরপর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, বৃত্তের ব্যাস পিকিউ, এখান দিয়ে একটা ব্যাস এঁকে নিলাম, এর নাম পিকিউ, পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, পি আর কিউ, অর্থাৎ এখানে একটা বিন্দু আছে যার নাম দিলাম আর, তাহলে এই যে কোণটা এলো, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, কিউ আর 2√7, কিউ আর এটা 2√7 সেন্টিমিটার, পি আর এর মান বের করতে হবে, পি আর, তাহলে যেহেতু বলা আছে যে পি আর কিউ এটা অর্ধবৃত্তস্থ কোণ, পি আর কিউ সমান 90 ডিগ্রি বলা আছে, অতএব পি কিউ আর সমকোণী ত্রিভুজ যার পি কিউ এটা ব্যাসার্ধ এখানে 4 সেন্টিমিটার বলা ছিল, তাহলে পি কিউ ব্যাস অর্থাৎ 4 × 2 সেন্টিমিটার,
সমান 8 সেন্টিমিটার, কিউ আর এটা 2√7 সেন্টিমিটার বলা আছে, আমাকে বের করতে হবে পি আর। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কোয়ার অর্থাৎ পিকিউ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, এখানে এটাকে বা এটাকে যে কোনো একটাকে লম্ব ধরলে হবে, আমি পি আর কে লম্ব ধরছি, পি আর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ কিউ আর স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে পিকিউ এর মান 8 সেন্টিমিটার বলা আছে, তাহলে 8 স্কোয়ার সমান পি আর স্কোয়ার, পি আর এর মান বের করতে হবে, তাহলে পি আর স্কোয়ারটা পি আর স্কোয়ার হিসেবে থাক, প্লাস কিউ আর স্কোয়ার, কিউ আর এটা 2√7 বা পি আর স্কোয়ার সমান 8 8 64, আর এটার মান 64 পাশে বিয়োগ হয়ে বসবে, তাহলে 2 এর স্কোয়ার 4 হলো, আর √7 এর স্কোয়ার 7, 4 7 28, এটা হলো 28, তাহলে 64, তার থেকে 28 বিয়োগ করতে হবে, 8 আর 6 দিলে 14 হয়, 8 আর 6 দিলে 14, হাতে 1 3, এটা হলো 36, আর 36 মানে আমরা জানি 6 স্কোয়ার, পি আর স্কোয়ার যদি 6 স্কোয়ার হয়, অতএব পি আর সমান 6, তাহলে পি আর সমান 6 সেন্টিমিটার। এর 5 দাগে আছে 1/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান ড্যাশ। 1/sec স্কয়ার থিটা প্লাস 1/cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। তাহলে 1/sec অর্থাৎ এই 1/sec এর মান আমরা যদি cos, তাহলে cos স্কয়ার থিটা হলো প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা আমরা জানি এটা cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা লিখলাম প্লাস 1/cosec, এটা হয় sin, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। তো এখানে cos স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা আছে, প্লাস 3 sin স্কয়ার থিটা আছে। তো আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1, তাহলে 1 হলো প্লাস 3 sin স্কয়ার থিটা, তো শূন্যস্থানে বসবে 1 প্লাস 3 sin স্কয়ার থিটা। এরপর 6 দাগে আছে 16 15 17 16 15 x 19, তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত? এটা মুখে মুখেই করা যায়, এখানে আমি এখানেই করে দিই। 16 15 যে সংখ্যাগুলো আছে, প্রথম 15 সংখ্যাটা আছে 1 2 দুইবার আছে, 15 সংখ্যাটা দুইবার। তারপরে 16 সংখ্যাটা দেখি কতবার আছে, 1 2, 16 সংখ্যাটাও দুইবার আছে, 17 1, 17 সংখ্যাটা একবার আছে, তারপর 19 সংখ্যাটাও একবার আছে। তাহলে সংখ্যাগুরু মান 15 হবে বা 16 হবে, এই দুটো থেকে একটা হবে, কিন্তু সংখ্যাগুরু মান 15 বলা আছে, তাহলে নিশ্চয়ই 15 দুবার নয় 3বার আছে, তাহলে এই x যেটা আছে এই x এর মান 15 হবে, তাহলে এখানে x সমান 15। সত্য বা মিথ্যা লিখতে হবে। অংশীদাররা নিজের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়, এটা আছে মিথ্যা। 3টি বাস্তব সংখ্যা ABC ক্রমিক সমানুপাতি হলে
মধ্য সমানুপাতে বি এর মান অসংজ্ঞাত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত। তিনের 2, তাহলে আমরা জানি বি স্কোয়ার সমান এসি হয়, বি স্কোয়ার সমান এসি, বি সমান রুট এসি। এখন এ ও বি যদি বিপরীত চিহ্নযুক্ত, এ ও সি যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে কী হবে, রুট মাইনাস কোনো সংখ্যা, তাহলে রুটের মধ্যে যদি মাইনাস বা ঋণাত্মক কোনো সংখ্যা আছে সেটা অসংজ্ঞাতই হয়, সুতরাং 3-এর 2 সত্য। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বৃত্তের ব্যাস, এডিসি 120 ডিগ্রি হলে বিএসি এর মান 40 ডিগ্রি হবে। এটা হিসাব করে দেখতে হবে 40 ডিগ্রি হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে। তো প্রথমে এখানে বৃত্ত এঁকে নিতে হবে। এবি ব্যাস এঁকে নিলাম, এবি একটা ব্যাস। এডিসি 120 ডিগ্রি, এডিসি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি ব্যাস, তাহলে এ বি সি ডি, এডিসি অর্থাৎ এটা 120 ডিগ্রি বলা আছে। বিএসি, বিএসি অর্থাৎ এই কোণটার মান, বিএসি এই কোণটার মান বের করতে হবে। তাহলে আমরা এই কোণটার মান জানতে পারবো, কারণ কি বি আর ডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ যারা পরস্পর সম্পূরক হয়। কোণ বি প্লাস কোণ ডি এটা সমান 180 ডিগ্রি, এখান থেকে পাবো অতএব কোণ বি যেটা আছে এটা সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ডি, তাহলে 180 ডিগ্রি, আর কোণ ডি দেওয়া আছে 120 ডিগ্রি, বিয়োগ করলে পাবো 60 ডিগ্রি, তাহলে কোণ বিটা 60 ডিগ্রি। এ বি সি সমকোণী ত্রিভুজ, এ বি সি এর যে কোণগুলো আছে, কোণ বি এ তো পেয়ে গেলাম এটা 60 ডিগ্রি, কোণ এই কোণটা বি এসিবি আমরা জানি এটা অর্ধবৃত্তস্থ কোণ, অতএব এটা হলো 90 ডিগ্রি, আর কোণ বিএসি, এই যে কোণ বিএসি এটা নিচে লিখি, কোণ বিএসি আমরা যদি তিনটি কোণ যোগ করে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করব আর এই 60 ডিগ্রি বিয়োগ করব, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি, এটা থেকে এটা বিয়োগ করে 90 ডিগ্রি, আর তার থেকে 60 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি বলা ছিল, সুতরাং এটা হবে মিথ্যা। চার দাগে আছে একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে আর সমান √3v/2π। তাহলে এখানে ব্যাসার্ধ বলা আছে, ঘনফল ভি সমান আমরা জানি যে অর্ধগোলকের ঘনফলের সূত্র 2/3πr³, এখান থেকে আর এর মান বের করতে হবে, তাহলে বা 3v সমান 2πr³, এখান থেকে লেখা যাবে r³ সমান 3v, তার নিচে 2π লিখব। তো এখান থেকে পাবো বা r সমান √3v/2π, কিন্তু প্রশ্নে শুধু রুট বলা আছে, এখানে কিউব রুট বলা নেই, তাহলে এটা মিথ্যা। যদি cos 9α সমান sin α হয়, তবে যেখানে 9α ইজ লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে tan 5α সমান 1 হবে, 1 হবে কিনা সেটা দেখি। 3/5 অর্থাৎ 3/5 cos 9α ইজ ইকুয়াল টু sin α, সাইনকে কসে রূপান্তরিত করলে cos 90 ডিগ্রি মাইনাস আলফা
তাহলে cos 9 আলফা সমান cos 90 ডিগ্রি মাইনাস আলফা, অতএব 9 আলফা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, এখান থেকে 9 আলফা আর এই আলফাকে বাদিকে আনলে প্লাস আলফা হয়ে গেল সমান 90 ডিগ্রি। 9 আলফা আর আলফা হয়ে গেল 10 আলফা সমান 90 ডিগ্রি, বা আলফা সমান 90 ডিগ্রি বাই 10, এটা হয়ে গেল 9 10 কে 90 অর্থাৎ 9 ডিগ্রি। তাহলে 5 আলফা সমান 5 ইন্টু 9 ডিগ্রি সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি এর মান 1। তো এটা সত্য, কারণ প্রশ্নেও তাই বলা আছে। একটি খেলায় 5 6 7 8 9 10 11 12 13 14 15 নাম্বার পাওয়া গেল। একটি খেলায় এই নাম্বারগুলো পাওয়া গেল, নম্বরের গড় হলো 10। তাহলে এখানে গড় 10 কিনা সেটা হিসাব করতে হবে। তাহলে 5 থেকে শুরু, তাহলে গড় সমান মোট যে কটা সংখ্যা আছে তাদের যোগ করব এবং যে কয়টা সংখ্যা সেই কত দিয়ে ভাগ করব। 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10, 6 5 6 7 8 9 10 11 12 13 14 প্লাস 11 প্লাস 12 প্লাস 13 প্লাস 14 প্লাস 15। সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11খানা সংখ্যা আছে, তাহলে এখানে 11 দিয়ে ভাগ করতে হবে। এখন এই সংখ্যাগুলো যোগফল পরপর যোগ করে করে গেলে আমরা যোগফল পেতে পারি, বা আমরা আরও পেতে পারি যে কটা সংখ্যা আছে, যেরকম এই পরপর সংখ্যাগুলো যোগ করার সূত্র এরকম একটা আছে, দেখো n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। আর এখানে n মানে কি, n মানে যে কটা সংখ্যা সেই সংখ্যাটা, এখানে 11, তাহলে এটা হবে 11/2 ইন্টু প্রথম পদ 5 প্লাস শেষ পদ 15/11, তাহলে সমান 11/2 যোগ করে হলো 20। যেহেতু নিচে 11 আছে তাহলে আমি এটাকে 1/11 লিখলাম, সমান 10। হ্যাঁ, তাহলে 10, তাহলে এখানে গড় বেরোচ্ছে 10, তাহলে এটা সত্য। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো আমার পেজকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। ধন্যবাদ।